ম্যাজিক এনএফটি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে বলবো যে উইথড্রল করার জন্য যে আপনাদেরকে ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক করতে হয় সেটি কিভাবে লিঙ্ক করবেন বাইন্যান্স বা ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে ম্যাজিক এনএফটি। তো বন্ধুরা আপনাদেরকে কিভাবে লিঙ্ক করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রল লেখা আছে, এই উইথড্রলে ক্লিক করবেন। তারপর নিচের দিকে বিন্ট নাও লেখা আছে, এই বিন্ট নামের উপর ক্লিক করবেন। বিন্ট নামের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান শো হয়ে গেছে। একটি হচ্ছে BIP20 আর একটি হচ্ছে TRC20। আপনারা যেটি লিঙ্ক করবেন সেটার জন্য আপনারা জাস্ট এখানে অথবা এখানে ক্লিক করবেন। আমি যেহেতু আজকে BIP20 লিঙ্ক করে দেখাবো তার জন্য কিন্তু আমি এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আপনারা যদি এটি বাইন্যান্স বা ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে লিঙ্ক করেন দুদিনের জন্য আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড থাকবে, দুদিন পর অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি এখানে লিঙ্ক করতে চান তার নিচের দিকে লেখা আছে, এই এসে ক্লিক করবেন। এসে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অ্যাড্রেস, এই ওয়ালেট অ্যাড্রেসটি আপনি কোথায় পাবেন তার জন্য আপনারা বাইন্যান্স বা ট্রাস্ট ওয়ালেট ওপেন করে নেবেন। তো আমি কিন্তু বাইন্যান্স থেকে দেখাচ্ছি, তো আমি আমার বাইন্যান্স অ্যাপসটিকে ওপেন করে নেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাইন্যান্স অ্যাপসটি এখানে ওপেন হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাসেট লেখা আছে, এই অ্যাসেটের উপরে ক্লিক করব। অ্যাসেটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফান্ড লেখা আছে, এই অ্যাড ফান্ডের উপর ক্লিক করব। অ্যাড ফান্ডের উপর ক্লিক করলে আপনাদের সামনে ওয়ান চেন ডিপোজিট লেখা আছে, এই ডিপোজিটের উপর ক্লিক করে নেবেন। তারপরে এখানে USDT সার্চ করে নেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু নেটওয়ার্ক এখানে শো হয়ে গেছে। তো আমরা যেহেতু আজকে BIP20 বা BNB স্মার্ট চেন আমরা নেব তার জন্য এখানে BIP20-এর উপর ক্লিক করে নেব। BIP20-এর উপর ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু BIP20-এর ডিপোজিট অ্যাড্রেস এবং আপনাদের নেটওয়ার্কের নাম এখানে শো হয়ে গেছে। তো আপনারা জাস্ট এটিকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা কি করবেন, আবারও ম্যাজিক এনএফটি অ্যাপসটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও ম্যাজিক এনএফটি অ্যাপসটি ওপেন করে নিয়েছি। তারপরে যে লিঙ্কটি আমি কপি করেছি জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আপনারা দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন যে লগইন পাসওয়ার্ড, অর্থাৎ আপনার ম্যাজিক এনএফটিতে যে লগইন পাসওয়ার্ডটি আছে সে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নেবেন। আমি কিন্তু আমার লগইন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লগইন পাসওয়ার্ড এখানে বসিয়ে নিয়েছি। তারপর এখানে গুগল ভেরিফিকেশন কোড চাইছে, তো গুগল ভেরিফিকেশন কোডটি কিন্তু আমি এখন দেবো না, তার আগে কিন্তু আমি ইমেল ভেরিফিকেশন কোডটি করে নেব। তো ইমেল ভেরিফিকেশন কোড করার জন্য এখানে যে গিট কোড লেখা আছে জাস্ট এই গিট কোডের উপর ক্লিক করে নেবেন। গিট কোডের উপর ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু টাইমিং শো হয়ে যাবে, অর্থাৎ এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড যাবে, কোডটি এখানে কিন্তু বসিয়ে দেবেন। তো বন্ধুরা আমি কিন্তু আমার কোডটি ইমেল অ্যাড্রেস থেকে কপি করে নিয়ে আসবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক এনএফটি থেকে কিন্তু আমার একটি কোড চলে এসেছে, এই কোডটিকে কিন্তু আমি কপি করে নেব। তারপরে আবারও ম্যাজিক এনএফটি অ্যাপসটি ওপেন করে নেব এবং এখানে যে কোডটি আমি কপি করেছি জাস্ট এখানে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু কোডটি পেস্ট করে দিয়েছি। তারপর আপনাদেরকে এই গুগল ভেরিফিকেশন কোডটি নিয়ে আসতে হবে। তো গুগল ভেরিফিকেশন কোড নিয়ে আসার জন্য আপনাদেরকে কিন্তু গুগল অথেন্টিকেশন অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু গুগল অথেন্টিকেশন অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো আমি ম্যাজিক এনএফটি যে কোডটি আছে সেই কোডটিকে কিন্তু এখান থেকে কপি করে নেব। তো বন্ধুরা ম্যাজিক এনএফটি থেকে কোডটি কিন্তু আমি কপি করে নিয়েছি। তারপরে এখানে আমি কোডটি বসিয়ে নেব। কোডটি বসানোর পর এখানে যে সাবমিট লেখা আছে যে সাবমিট করে দেব। সাবমিট বাটনে সাবমিট করলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু লাইভ প্রুফ আপনাদের সামনে বিএনবি বা BIP20 লিঙ্ক করে দেখালাম। তো এটা বন্ধুরা আপনাদের দুদিনের জন্য সাসপেন্ড হয়ে থাকবে, দুদিন পর কিন্তু আপনাদের আবার অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন। ধন্যবাদ।